নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমি মনোজ বলছি। একটি 18 বছরের ছেলে যে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিল, কিন্তু এই সাহস কোথা থেকে এলো? কিভাবে একটি সাধারণ বালক হয়ে উঠল ব্রিটিশদের কাছে এক আতঙ্ক? আজ আমরা জানব ক্ষুদিরাম বসুর সেই শুরুর গল্প, যেখানে জন্ম নেয় এক বিপ্লবী। ব্রিটিশ শাসিত ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির মেদিনীপুর কেশবপুর থানার অন্তর্গত মোহবনী গ্রাম। চারিদিকে সবুজের মেলা, সহজ সরল মানুষজন। এই ছোট্ট শহরের ছোট্ট গ্রামেই জন্ম নেয় ক্ষুদিরাম বসু 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। মোহবনী গ্রামের মানুষ তখন ভাবতেই পারেনি ভারতবর্ষের ইতিহাসে এই গ্রামটির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ক্ষুদিরাম বসুর পিতার নাম ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। তার বাবা নেড়াজলের তহসিলদার ছিলেন, মা ছিলেন গৃহবধূ। ক্ষুদিরামের জন্মের একটা ইতিহাস আছে, আমরা সেটাও আজকে জানব। কি সেই ইতিহাস? ক্ষুদিরাম তার পিতামাতার চতুর্থ সন্তান। ক্ষুদিরামের আগে প্রথম 2 সন্তান অল্প বয়সেই মারা যান। তাই এই পুত্র সন্তানটিকে বাঁচাতে গ্রামের প্রথা অনুযায়ী, সমাজের প্রথা অনুযায়ী তার দিদি অপরূপা দেবীর কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বাবা মা তাকে বিক্রি করে দেন। সেই থেকে তার নাম হয় ক্ষুদিরাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! নবজাতক বেঁচে গেল, কিন্তু নবজাতকের বয়স যখন বাড়ল, যখন 6 কি 7, তখন ত্রৈলোক্যনাথ বসু আনুমানিক 1895 সালে মারা যান। ঠিক 1 বছর পরে ক্ষুদিরামের মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী 1896 সালে পরলোক গমন করেন। ক্ষুদিরাম হয়ে পড়ল একেবারে অনাথ। তাই তাকে আশ্রয় নিতে হলো তার দিদি অপরূপা দেবীর কাছে। অপরূপা দেবী এবং তার স্বামী একেবারে নিজের সন্তানের মতন করে ছোটবেলা থেকেই মানুষ করেছেন ক্ষুদিরাম বসুকে। ক্ষুদিরামের দিদি শুধু তার দিদি ছিলেন না, একাধারে ছিলেন মাও বটে। দিদির কাছেই তিনি স্নেহ, আদর ও নৈতিক শিক্ষা পান। অপরূপা দেবী শুধু অভিভাবকও ছিলেন না, তার চরিত্র গঠনের অন্যতম ভিত্তি ছিলেন। ছোটবেলায় বাবা মা হারানোর যন্ত্রণা ক্ষুদিরামকে মানসিকভাবে অনেকটাই দৃঢ় করে তোলে। ছোট থেকেই ক্ষুদিরাম ছিলেন খুব সাহসী এবং আত্মসম্মান বোধ সম্পন্ন। স্কুলে পড়ার সময় থেকেই দেশের প্রতি ভালোবাসা তিনি অনুভব করেন। তিনি ছিলেন সাহসী এবং জেদি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা, দেশপ্রেমের বীজ ছোট থেকেই তার মধ্যে ছিল। ছেলেবেলাতেই তার জীবনে নেমে আসে দুঃখ। এই দুঃখ তাকে চরম শূন্যতায় নিয়ে চলে, আর তার জীবনে এটি একটা গভীর প্রভাবও ফেলে। অন্যান্য ছোটদের মতন ক্ষুদিরাম ছিলেন না। খেলাধুলার মাঝেও তার চোখে ছিল এক অদ্ভুত তীব্রতা, দেশের প্রতি এক অজানা টান। ছোটবেলা থেকেই তাকে আলাদা করে তুলেছিল। তিনি শুধু বড় হচ্ছিলেন না, ক্ষুদিরাম গড়ে উঠছিলেন। ভারতবর্ষে তখন ব্রিটিশরা অত্যাচার চালাচ্ছে। ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষ। অন্যায়, অত্যাচার এবং অপমান ছিল প্রতিদিনের ঘটনা। ক্ষুদিরাম এইসব দেখতেন এবং তার ভেতর জমতে থাকতো এক অগ্নিস্ফুলিঙ্গ। একটি প্রশ্ন বারবার ফিরে আসতো, আমরা কেন স্বাধীন নই? কৈশোরে ক্ষুদিরাম পরিচিত হন বিপ্লবী সংগঠনের সঙ্গে। অনুশীলন সমিতি এবং যুগান্তর গ্রুপ, এই সংগঠনগুলো যুবকদের তৈরি করত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ক্ষুদিরামও তাদের মধ্যে যোগ দেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য, বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাত্র 15-16 বছর বয়সে ক্ষুদিরাম হয়ে ওঠেন সক্রিয় বিপ্লবী। তিনি গোপনে বিতরণ করতেন বিপ্লবী পত্রিকা বন্দে মাতরম এবং ব্রিটিশ বিরোধী লিফলেট। পুলিশের চোখ এড়িয়ে এই কাজগুলো করা ছিল অত্যন্ত বিপজ্জনক, পদে পদে মৃত্যুকে আমন্ত্রণ করা। কিন্তু ক্ষুদিরাম বসু ভয় পাননি। একদিন পুলিশ তার সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে, তাকে ধরার চেষ্টা করা হয়, কিন্তু ক্ষুদিরাম পালিয়ে যান। এই ঘটনা তাকে আরও সাহসী করে তোলে। এই সময় থেকেই ক্ষুদিরাম বসু হয়ে ওঠেন একজন নির্ভীক বিপ্লবী। তার চোখে ছিল
অসম সাহসিকতার জ্বলন্ত সূর্য। তার হৃদয়ে ভয় ছিল না, ছিল শুধু একটাই লক্ষ্য, স্বাধীনতা। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড একজন নির্মম বিচারক। তিনি বিপ্লবীদের উপর কঠোর শাস্তি দিতেন। এই অত্যাচার ক্ষুদিরাম এবং তার সঙ্গীদের একটি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করে। নির্ধারিত হয় কিংসফোর্ডকে শাস্তি দিতে হবে। এই দায়িত্ব দেওয়া হয় তরুণ বিপ্লবীর হাতে। ক্ষুদিরাম বসু তাদের মধ্যে অন্যতম, আর তার সাথে ছিলেন প্রফুল্ল চাকি। এটি ছিল ক্ষুদিরাম বসুর জীবনের সবচেয়ে বিপজ্জনক মিশন। একজন 18 বছরের যুবকের কাছে ভারতবর্ষের মুক্তির জন্য এই মিশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কিশোর যার সামনে ছিল পুরো জীবন, সে বেছে নিল মৃত্যুর পথ, কারণ তার কাছে দেশ ছিল নিজের জীবনের থেকেও বড়। এইভাবেই ক্ষুদিরাম বসুর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে আর ফেরার কোনো রাস্তা ছিল না। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই দুই তরুণ মুজফ্ফরপুরে চালায় এক সাহসী আক্রমণ, যা চিরতরে বদলে দেয় ভারতের বিপ্লবের ইতিহাস। জয় হিন্দ। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দিন। ভালো আছি, ভালো থাকবেন।